নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। ডিজিটাল খবরে লালে রয়েছে আমি পূর্বা। এই মুহূর্তে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন। আগামী 5 বছর কে দিল্লির দরবার সামলাবে, কে ছড়ি ঘোরাবে গোটা ভারতবর্ষে, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক দল নিজেদের মতো করে পাশা খেলা শুরু করে দিয়েছে। নিজেদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করতে শুরু করে দিয়েছে। শুধু সেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসা মাত্র একদিকে যেমন 13ই মার্চের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন ডেট ফিক্সড করে দেবে লোকসভা নির্বাচনের, ঠিক তেমনই কিন্তু প্রার্থী তালিকাও একেবারে তৈরি, শুধু ওই বোমভাস্ত্র ফেলতে বাকি সকলের সামনে। আর এদিকে যেমন বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর গেরুয়া শিবির বঙ্গে এসে কর্মীদের মনোবলে তো আরো বেশ করে শান দিচ্ছেই, শুধু তাই না, সন্দেশখালী কাণ্ড নিয়ে বঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না। আর এদিকেই আবার নতুন করে কিন্তু যে ঘুঁটি সাজানো, সেই ঘুঁটি সাজানো কিন্তু পর্ব আরো বেশ করে শুরু হয়ে গিয়েছে। কারণ লোকসভা নির্বাচনে প্রচার কিন্তু এই বঙ্গ দিয়েই শুরু করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সূত্র মারফত এও জানা যাচ্ছে যে এই চলতি সপ্তাহে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিজেপির সদর দফতরে প্রার্থী কারা হবে, বিজেপির এই লোকসভার সাংসদের কারা প্রার্থী তালিকায় থাকছেন, সেই নাম কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধু এবার প্রকাশ করবে। কিন্তু তার মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে এনডিএ যে জোট, সে এনডিএ জোট আপকি বার 400 পার টার্গেট সেট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিজেপির জন্য 370 আসনে জয় পেতে হবে এমন লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। তো তারই মাঝে এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কারই বা নাম বাদ পড়লো আর কোন নতুন মুখ দেখা যাবে, সেই নিয়ে কিন্তু বিজেপির অন্দরে চলছে জোর চর্চা। কারণ আমরা গত বছরের ভোটে দেখেছি যে রাজস্থান, মধ্যপ্রদেশে কিন্তু যাদেরকে মুখ্যমন্ত্রী করার কথা তাদের কিন্তু মুখ্যমন্ত্রী করেননি বিজেপি সরকার। গেরুয়া শিবির কিন্তু নতুন মুখ নিয়ে এসে তাদেরকে মুখ্যমন্ত্রী করেছে। ঠিক এবারও লোকসভা নির্বাচনে এমন কি কোনো নতুন মুখ রয়েছে যাদেরকে সাংসদ করে লোকসভা নির্বাচনে একেবারে ঘুঁটি সাজাচ্ছে? ঠিক সেই নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে, যে কার কার নাম বাদ পড়লো, কোন রাজ্য থেকে কতজন সাংসদেরই বা নাম বাদ পড়লো, আর যে সাংসদ বাছাই করা হচ্ছে সেই বাছাই করার বিশেষ পদ্ধতি কি। সূত্র মারফত জানা যাচ্ছে যে যে সাংসদ যে লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে সেখানকার সাধারণ মানুষের সম্পর্ক কেমন, সাধারণ মানুষের সঙ্গে ঠিক কতটা কাছের হতে পেরেছে, সাধারণ মানুষের জন্য সেই এরিয়াতে কি কি কাজ করেছে, সাধারণ মানুষের মনে সেই সাংসদের প্রতি ঠিক কতটা শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, কি প্রতিক্রিয়া রয়েছে, সেই সব বিষয়ের উপর খুঁটিনাটি পর্যালোচনা করেই কিন্তু বিজেপি তার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। শুধু তাই নয়, প্রার্থীদের সঙ্গে কথা বলে অভ্যন্তরীণ মূল্যায়ন এবং উচ্চ স্তরে গিয়ে আর কি ভাবে আরও মানুষের কাছে পৌঁছানো যেতে পারে সেই সব খতিয়ে কথা বলার পরেই কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বলে বিজেপি সূত্রে বারংবার খবর আসছে। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা। তাছাড়াও ছিলেন উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থান, উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন আবার বিজেপির মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। প্রশ্ন তো উঠছেই, নির্বাচনে তাহলে কাদের কাদের নাম বাদ পড়বে? সূত্র মারফত জানা যাচ্ছে উত্তরপ্রদেশে 30 থেকে 40 জনের আসনের মধ্যে 8 থেকে 10 জন বিদ্যমান সাংসদের নাম নাকি এবার প্রার্থী তালিকা থেকে বাদ যেতে চলেছে। 80টি লোকসভা আসনে 15 থেকে 20 আসনে প্রার্থী বদল হতে পারে। মধ্যপ্রদেশের সার্ভে রিপোর্টে যা পর্যালোচনা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিদিশা, বালাঘাট, নর্মদাপুরম, ইন্দোর আসনে বর্তমান যারা সাংসদ রয়েছেন তারা এবার টিকিট নাও পেতে পারেন। শোনা যাচ্ছে ভোপাল থেকে এবার টিকিট নাও পেতে পারেন প্রজ্ঞা ঠাকুর। বদলে এই আসন বিজেপি ভরসা করতে নয়া কোনো মুখের দিকেই তাকিয়ে রয়েছে। বিদিশা থেকে টিকিট পেলেও পেতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। মধ্যপ্রদেশে আবার 5 লোকসভা সিটে আগেরবার যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার তারা টিকিট নাও পেতে পারে। 6 সাংসদ বিধানসভার নির্বাচন লড়েছেন, তাদের জায়গায় স্থান পেতে পারেন নতুন মুখ। উত্তরাখণ্ডে 2 আসনে আগেরবারের প্রার্থী বদলের সম্ভাবনা। হরিদ্বার এবং পৌরীতে নয়া মুখেই ভরসা রাখছে গেরুয়া শিবির। ছত্তিশগড়ে 1 থেকে 2টি আসনে বদল আনতে পারে প্রার্থী তালিকায়।
তেলেঙ্গানার রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে কয়েকজন নতুন মুখকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে বিজেপি। অন্যদিকে দিল্লিতে 3 থেকে 4টি আসনে পুরনো সাংসদদের উপর আর ভরসা করতে চাইছে না দল। আসনগুলির নতুন নাম ঘোষণার সম্ভাবনা খুব বেশি। চাঁদনি চক থেকে আবার লড়তে পারেন বিষ্ণু মিত্তল, উঠে আসছে কপিল মিশ্রর নামও। তবে এইসব নামগুলো উঠে এসেছে সূত্র মারফত। চূড়ান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি। খুব তাড়াতাড়ি বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করে দেবে বলেই খবর। 2024-এর রাজ্যসভায় কিন্তু আমরা দেখেছি যে হিমাচলে কংগ্রেসের থালায় কিন্তু থাবা বসিয়ে ফেলেছে বিজেপি। আর সেই সঙ্গেই রয়েছে লোকসভা নির্বাচন 2024-এর। আর ঠিক তার আগে অর্থাৎ 2023-এ বিধানসভা ভোটেও কিন্তু আমরা দেখেছি যে 3টে রাজ্যে সেখানে কিন্তু বেশ ভালো ফল করেছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কিন্তু নতুন মুখ, তাদেরকেই কিন্তু প্রার্থী করা হয়েছিল। ঠিক এবারে কিন্তু প্রার্থী তালিকায় তেমনই চমক থাকছে, যাদেরকে আমরা এতদিন দেখে এসেছি, যে সাংসদকে আমরা ধরে আসছি যে তারা লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়বেন, সেই তালিকায় কিন্তু চমক রেখে নতুন মুখ আসতে চলেছে সাংসদ হয়ে। ঠিক সেই খবর নিয়ে কিন্তু আমরা নজর রাখছি। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।